কম তেলে কিভাবে বেগুন ভাজি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এখানে আমি একটি কালো গোল বেগুন গোল করে কেটে নিয়েছি। বেগুনটাকে কেটে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া। মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে মশলাটা কিন্তু ভাজতে গেলে পুড়ে যাবে। এবার আধা ঘন্টার জন্য বেগুনটাকে রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে দিলে বেগুনটা নরম হবে, তাহলেই কিন্তু বেগুনটা ভাজার সময় তেলটা কম লাগবে। এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। বেগুনের গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা বের হয়ে গিয়েছে, আর বেগুনটাও কিন্তু নরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আজকের বেগুনটা আমি সরিষার তেলে ভেজে নিব। বেগুন যখন দিবেন তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিবেন। এটার কারণেও কিন্তু বেগুন ভাজার সময় তেলের পরিমাণটা একটু কম লাগে। এবার ঢাকনা দিয়ে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটিকে নামিয়ে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। আর এই বেগুনগুলো ভাজতে আমার টোটাল সময় লেগেছিল 6 মিনিট। প্রথমে যেই তেল দিয়েছিলাম সেই তেলে কিন্তু সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি হালকা বাদামি কালার করে ভেজে নিব। এটাকে কিন্তু পুড়ে ফেলবো না। হালকা বাদামি কালার হয়ে আসলে যে বেগুনগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই বেগুনগুলো এখানে দিয়ে উল্টে পাল্টিয়ে নিব, তাহলে বেগুন ভাজাটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবার বেগুন ভাজাটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টালা জিরার গুঁড়া। আজকের বেগুন ভাজাটা কিন্তু আমি খিচুড়ির সাথে পরিবেশন করেছিলাম। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ ছিল।